বন্ধুরা, আমরা আজকে যে 2006 সালে, দেখো এটা হচ্ছে 2005টা, আমরা অলরেডি ইংরেজির কমপ্লিট করেছি। এরপর আমরা 2006 সালে আজকের থেকে যে ইংরেজির প্রি ওয়াই কিউ করছিলাম আমরা সেটা কন্টিনিউ করব। তো আজকে চলো 2006-এর আমরা যে কয়েকটা কোশ্চেন আছে সেগুলো করব। 14টা কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করব, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। ডাইরেকশন ফর দ্য কোশ্চেন নাম্বার 1 to 3, অর্থাৎ নিচের যে 1 থেকে 3 নম্বর কোশ্চেনগুলো আছে, ফ্রম দ্য লিস্ট হুইচ দ্য ফলো চুজ কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন, অর্থাৎ যে আন্ডারলাইন করা আছে এবং নিচে যে যে অপশনগুলো দিয়ে আছে সেই অপশনগুলো পড়ে, ঠিক আছে, এবং আন্ডারলাইনের সঙ্গে কোন অপশনটা মিলে যাবে, ঠিক আছে, সেটাই করতে বলেছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক, অর্থাৎ কি না, দ্য ম্যান মানে লোকটি, ওয়াজ উইলিং মানে ইচ্ছাকৃত হবে, ঠিক আছে, টু আন্ডারটেক মানে নিতে চেয়েছিল কি, দ্য ওয়ার্ক কাজটা, ফর দ্য কনসিডারেশন, এই তোমাকে বলেছে কনসিডারেশন মানে কি, ঠিক আছে। কনসিডার মানে হচ্ছে এখানে বিবেচনা নয়, এখানে হচ্ছে মানির জন্য টাকা। তাহলে লোকটা কাজটা নিয়েছিল কিসের জন্য? টাকার জন্য, তাই তো। তাহলে এখানে আমাদের কি কি অপশন আছে দেখো। আউট অফ সিম্পেথি, ঠিক আছে, আউট অফ সিম্পেথি মানে কারোর প্রতি দয়া করে কাজটা নিয়েছে, অবশ্যই হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, আচ্ছা, এগেনস্ট পেমেন্ট, ঠিক আছে, টাকা দিয়ে নিয়েছে, ঠিক আছে, এটা থাক। অনলি ফর এ ব্রিফ পিরিয়ড, অর্থাৎ কি হবে, শুধু অল্প সময়ের জন্য, এটা হবে না। অনেক সার্টেন টার্ম মানে হচ্ছে নির্দিষ্ট শর্তে, এটা হবে না। তাহলে কি হবে, এগেনস্ট দ্য পেমেন্ট, অর্থাৎ টাকার জন্য সে কিন্তু কাজটা নিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। প্লিজ পুট অন এ রেকর্ড, অন এ রেকর্ড এখানে দেখো আন্ডারলাইন করা আছে, মাই অবজেকশন টু দি স্টেপ, অর্থাৎ তুমি আমার এই অবজেকশনটার জন্য আমি কি করব, পুট অন রেকর্ড। পুট অন রেকর্ড মানে হচ্ছে কি, রাইট, লেখা, ঠিক আছে। পুট অন রাইট মানে হচ্ছে লেখা, তাহলে তুমি লিখে রাখো, অর্থাৎ আমি অবজেকশন করছি যে তুমি এটা লিখে রাখো। তাহলে এটাই বলেছে কি হবে, পুট ইন রাইটিং মানে লিখিত হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পুট ইন রাইটিং মানে এটা অ্যান্সার। ডু নট ফরগেট মানে ভুলা হবে না, ঠিক আছে। প্লে অন দ্য রেকর্ড প্লেয়ার হবে না। আর সেন্ড দেম টু দ্য প্রপার অথরিটিজ, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে, পুট ইন এ রাইটিং, অর্থাৎ লিখে রাখা, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, দ্য ট্রেন্ড বয় প্রমিস টু টার্ন ওভার এ নিউ লিভ, ঠিক আছে। ট্রেন্ড বয় মানে কি বলে দেখিনি, যে বদমাস ছেলে হয়, ঠিক আছে। বদমাস ছেলে কি করলো, প্রমিস করলো, কি প্রমিস করলো, টু টার্ন এ নিউ লিভ, নতুন পাতা হওয়া, ঠিক আছে। নতুন পাতা হওয়া, টু টার্ন এ লিভ মানে হচ্ছে এটা মানে কি, ভালো হয়ে ওঠা, ঠিক আছে। তাহলে ছেলেটা মানে যে বদমাস ছেলে ছিল সে প্রমিস করলো যে সে ভালো হয়ে যাবে, ঠিক আছে। তাই এখানে বলেছে টার্ন এ নিউ লিফের অর্থ কি বলেছে, ঠিক আছে। তাহলে কি হবে, টার্ন টু নেচার, প্রকৃতির দিকে হয়ে যাওয়া, এটা তো হবে না। স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। টু অর্থ কি হবে, সে নতুনভাবে জীবন শুরু করবে। মুভ অ্যাওয়ে ফ্রম প্লেস, সে পালিয়ে যাবে, সেটা হচ্ছে না। চেঞ্জ ফর দ্য ওর্ডস, এটাও কিন্তু হবে না, খারাপের দিকে পরিবর্তন কিন্তু হবে না। চলো পরের কোশ্চেন কি আছে, ডাইরেকশন কোশ্চেন নাম্বার 4 and 5, ঠিক আছে। 4 আর 5 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট মিনিং দ্যাট হুইচ ইজ দ্য আন্ডারলাইন, নিয়ারেস্ট মিনিং বলেছে, যেটা আন্ডারলাইন করা আছে। কি বলেছে দেখো, বলেছে দ্য বয় ওয়াজ রিপ্রিম্যান্ডেড বাই হিজ ফাদার, ঠিক আছে। রিপ্রিম্যান্ডেড মানে কি বলে দেখি, তিরস্কার করা, বকুনি খাওয়া, ঠিক আছে। তো ছেলেটা তার বাবার কাছে বকুনি খেলো। তাহলে অপশনগুলো দেখো কি বলেছে, অ্যাবিউজড মানে হচ্ছে অপব্যবহার করা, ঠিক আছে, অপব্যবহার তো নয়, ঠিক আছে। বিটেন মানে হচ্ছে মার খাওয়া, ঠিক আছে, বা পরাজয়, সেটাও নয়। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করে, বাবা প্রশংসা করছে না। তাহলে কি হচ্ছে রিভোক্ট মানে হচ্ছে কি হবে, মানে তিরস্কার করা, তাহলে ছেলেটাকে তিরস্কার করলো। তাহলে এখানে অ্যান্সার কি হবে, রিভোক্ট হবে অ্যান্সার, ঠিক আছে। ওকে, উইথ গ্রেট কানিং, ঠিক আছে, খুব চালাকের সাথে বা ধৃত্যর সাথে, দ্য ক্লার্ক ফরগাট দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ খুব চালাকির সাথে যে কি ছিল, কেরানি ছিলেন, তিনি কি করলেন না, তথ্যটি না মানে যে নথিটি ছিল সেটা জাল করলেন, ঠিক আছে। এখানে হচ্ছে ফরগট মানে হচ্ছে জাল করা। তাহলে চালাকের সাথে, তাহলে এই চালাকের তোমাকে বলেছে মিনিংটা বলতে বলেছে, তাই তো। তাহলে কি দেখো, উইকেডনেস মানে কি হবে না, হচ্ছে ধৃষ্টতা, ঠিক আছে, ঠিক আছে, ধৃষ্টতার সঙ্গে নয়। ইন্টেলিজেন্স মানে বুদ্ধির সাথেও নয়, ক্যানিং মানে বুদ্ধির সাথেও নয়, ঠিক আছে। ক্র্যাফটিনেস মানে হচ্ছে চালাকে, অতি চালাকের সাথে, তাহলে এখানে হচ্ছে ক্র্যাফটিনেস হবে। স্কিল মানে হচ্ছে তো হবে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ক্র্যাফটিনেস কিন্তু অ্যান্সার হবে কানিং এর নিয়ারেস্ট মিনিং। ওকে, চলো পরের কোশ্চেন দিয়েছে, ডাইরেকশন ফর দ্য কোশ্চেন 6 and 7 ফ্রম দ্য ইচ অ্যাকম্পেনিং দ্য চুজেন সিঙ্গেল ওয়ার্ড ডেসক্রাইবিং ইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস্ট পসিবল, এক কথায় প্রকাশ বলেছে তোমাকে, ঠিক আছে। তো এক কথায় প্রকাশ কি কি বলেছে দেখো, কি কি বলেছে দেখো, এক কথায় প্রকাশের প্রথম কোশ্চেনটা দিয়েছে, এ ডয়েলিং ইন হুইচ সোলজার লাইফ, একটা জায়গা যেখানে কি সৈনিকরা থাকে, ঠিক আছে। আমরা বাংলায় কি বলবো সেটাকে, সেনানিবাস বলবো, যেখানে সৈনিকরা থাকে সেনানিবাস বলবো। তাহলে ক্যাম্প কাকে বলবো, ক্যাম্প মানে হচ্ছে শিবির, শিবিরে কিন্তু থাকে না সৈনিকরা, ঠিক আছে। ব্যারাক মানে হচ্ছে সেনানিবাস, এটা অ্যান্সার। টেন মানে কি, টেন মানে হচ্ছে তাবু, এটাও হবে না। আর কটেজ মানে হচ্ছে কুটির, এটা হবে না। তাহলে ক্যান্সার কি হবে আমার, হচ্ছে ব্যারাক হবে অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলছে এ সেলার অফ কেক, যে কেক বিক্রি করে, ঠিক আছে, তাকে কি বলবো। বেকার, যে রুটি বিক্রি করে তাকে তো আমরা বলবো না। সেলসম্যান, যে জিনিসপত্র বিক্রি করে তাকেও আমরা বলবো না, ঠিক আছে। বিক্রয় কর্মী, কেক সেলার, যে কেক বিক্রি করে তাকে কি বলবো, কেক সেলার বলবো। আর এটা কি আছে,
কনফেকশনার মানে হচ্ছে মিষ্টি বিক্রেতা, এটাও কিন্তু হবে না। কনফেকশনার মানে হচ্ছে মিষ্টি বিক্রেতা, এটা অ্যান্সার হবে না, তাহলে কি হবে টেক্সটাইলের অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো 8 থেকে 10 যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে দেখো, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, রাইট ওয়ার্ড করতে বলেছে। ঠিক আছে, যে একটা সেন্টেন্স দিয়ে আছে সেটা পড়ে পড়ে কোনটা হবে। বলছে হোয়েন দ্য অথার গিভ এ নেম, যখন একটা অথারকে নাম দেওয়া হয়, হুইচ ইজ নট রিয়েল, তার অরিজিনাল নাম নয় কিন্তু তার নাম দেওয়া হয়, দ্য বুক ইজ সেড টু বি রিটেন আন্ডারে, অর্থাৎ বলেছে একজনকার নাম ধরো হচ্ছে বিকাশ। ঠিক আছে, সে কিন্তু বিকাশ নামে কোনো কিছু লেখে না। ঠিক আছে, সে কিন্তু পিকু নামে কোনো কিছু একটা বই লেখে। তাহলে এই যে লেখাটা নামটা ছিল বিকাশ কিন্তু সে পিকু নামে লিখছে, তাহলে এটাকে কি বলবো? ঠিক আছে, এটাকেই কি বলবো সেটাই তোমাকে বলেছে, তাই তো। প্রথমে দিয়েছে দেখো ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, এটা তো নয়। ঠিক আছে, ফলসুড মানে কি দিয়েছে দেখো, ফলসুড মানে হচ্ছে অসভ্য, এটাও নয়। ঠিক আছে, পসিডিউনোমিনস এটা মানে হচ্ছে ছদ্মনাম। ঠিক আছে, পসিউডোমিন, ঠিক আছে, মানে হচ্ছে ছদ্মনাম। দেখো ছদ্মনাম বলি আমরা। ঠিক আছে, মিস্টেক মানেও নয়, তাহলে যাবে এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্ট ইজ নোন এজ, যে তার বাবা মা দুজনকে হারিয়েছে তাকে আমরা কি বলবো? ঠিক আছে, অনাথ বলবো বাংলায়। ঠিক আছে, আনলাকি হবে না। ঠিক আছে, ফন্ডলিং মানে কি বলে দেখনি, ফন্ডলিং মানে হচ্ছে কুড়িয়ে পাওয়া শিশু, তাকে ফন্ডলিং বলবো, কুড়িয়ে পাওয়া নয়। অরফ্যান মানে হচ্ছে কি না হচ্ছে অনাথ, আর স্ট্রিট ছেলে মানে হচ্ছে পথ শিশু, এটাও নয়। তাহলে কি হবে আমাদের হচ্ছে অরফ্যান হবে অ্যান্সার। ঠিক আছে, টু মেক ইউজ অফ মার্ক লাইক এ কমা অর ফুল স্টপেজ, অর্থাৎ কি না হচ্ছে কমা আর ফুল স্টপ যেটা দিই সেটাকে আমরা কি বলবো? ঠিক আছে, অপশন দেখো কি দিয়ে আছে, ডিভাইড মানে হচ্ছে কি না ভাগ করে দেওয়া, এটা কিন্তু হবে না, ভাগ করে দেওয়া হবে না। কোনো একটা লেখা দিচ্ছ দিয়ে তুমি কি করতেছো এরকম ফুল স্টপ দিচ্ছ, এটাকে কি বলবো? ডিভাইড বলবো কি বলবো না। ঠিক আছে, ভ্যারি মানে কি না হচ্ছে পরিবর্তন করা, এটাও হবে না। ঠিক আছে, রেগুলেট মানে কি নিয়ন্ত্রণ করা, এটাও হবে না। আর কি হবে পাংচুয়েট মানে হচ্ছে বিরাম চিহ্ন, তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে আমার পাংচুয়েট কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, টু কন্ডাক্ট টক উইথ দ্য পার্টি উইথ দ্য এম টু সেটেলিং অ্যান ইস্যু টু, অর্থাৎ কোনো একটা পার্টির সঙ্গে কথা বলা কি জন্য না সেটেল করার জন্য, অর্থাৎ মীমাংসা করার জন্য, তাকে আমরা কি বলবো? তাই তো, প্রথম হচ্ছে নেগোসিয়েট। ফার্স্ট অপশন দেখো কি আছে না, ফার্স্ট আনসার হচ্ছে নেগোসিয়েট। নেগোসিয়েট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে বলা। ঠিক আছে, ওকে। তারপর দেখো কনফার্ম মানে হচ্ছে পরামর্শ বা প্রদান করা, এটা তো হবে না। ঠিক আছে, কনসাল্ট মানে হচ্ছে এটাও হবে না, পরামর্শ দেওয়া। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটা হবে না। তাহলে হচ্ছে নেগোসিয়েট হবে। নেগোসিয়েট মানে কি না আলোচনা করা বা দাবিদার করা। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দিয়েছে দেখো, ডাইরেকশন ফ্রম দ্য কোশ্চেন 12 and 13 টিক দ্য কারেক্ট অপোজিট হুইচ ইজ গিভেন বিলো, এই যে ওয়ার্ডটা দিয়ে আছে তার চারটে মানে দেওয়া আছে, সেটার অপোজিট যেটা সেটাই আমাদের কিন্তু পড়তে হবে, তাই তো। এটাই কিন্তু আমাদের পড়তে হবে। কি দিয়েছে দেখো, এক্সট্রা ভ্যাগেন্স। ঠিক আছে, এক্সট্রা ভ্যাগেন্স মানে কি না হচ্ছে বাড়াবাড়ি করা। ঠিক আছে, বা কি বলে না হচ্ছে বেহিসাবি বা অপচয়, যা বলবে। ঠিক আছে, সে অপশনগুলো দেখো কি আছে, রাসনেস। ঠিক আছে, রাসনেস মানে কি, রাসনেস মানে হচ্ছে তাড়াহুড়া করা, তাহলে এটা তো তাড়াহুড়া হবে না, অপচয় তাড়াহুড়া হলো না। ঠিক আছে, ম্যানার্স। ঠিক আছে, এই দেখো ম্যানার্স মানে হচ্ছে নিচতা, সূক্ষ্মতা বা জঘন্যতা, আর এটা হচ্ছে বাড়াবাড়ি করা, তাহলে এটা হচ্ছে বিপরীত শব্দ কিন্তু এটাই হবে। ঠিক আছে, প্রিডিউন্স মানে হচ্ছে কি হবে না হচ্ছে বিচক্ষণতা বা দূরদর্শিতা, এটা তো হবে না। ঠিক আছে, আর এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, এটাও কিন্তু হবে না, তাহলে হচ্ছে মেনান্স হবে। ঠিক আছে, মেনান্স কিন্তু অ্যান্সার। তারপর দেখো হিউমিলিটি। ঠিক আছে, হিউমিলিটি মানে হচ্ছে কি মানবতা। ঠিক আছে, মানবতা মানে যে মানব মানে তার মধ্যে একটু কি আছে না যে মানবতা আছে, তাহলে এটা কি আছে রুডনেস মানে কি অভদ্রতা, এটা হচ্ছে না। ঠিক আছে, ভ্যানিটি মানে হচ্ছে গর্ব। ঠিক আছে, আত্মহংকার। ঠিক আছে, মানবতা ছিল আর এটার মধ্যে কি আছে আত্মহংকার, এটা হচ্ছে বিপরীত শব্দ হবে। প্রাইড মানে হচ্ছে গর্ব, এটা হবে না। আর অ্যারোগেন্স মানেও কিন্তু হবে না। তাহলে এই ছিল তোমাদের 13টা কোশ্চেন আজকে করেছি আমি। ঠিক আছে, পরের দিন আবার 12টা কোশ্চেন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো ততক্ষণের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করো, প্রতিদিনই ক্লাস হচ্ছে। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে ক্লাসটা করো, দেখো মন দিয়ে। ঠিক আছে, তো চলো পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে যে লাস্ট আমরা 12টা কোশ্চেন সেটা নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।